কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াতে কারিমা নাযিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই আর রাসূলের আপন ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করার পরে বর্বরতার যুগে যত সংস্কার ছিল, কুসংস্কার ছিল, এই সবকে মিটানোর জন্য চেষ্টা করেছেন। তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিন। গোলাম মনিবের মধ্যে যাতে ভেদাভেদ না থাকে, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেছেন, তোমরা একটা কাপড় পরিধান করলে গোলামকেও একটা কাপড় পরিধান করাবা, তোমরা যেটা খাইবা গোলামকেও সেইটা খাওয়াইবা। এটা হলো রাসূলের একটা চরিত্র। এই জন্য আমরা সকলেই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ যায়েদ গোলাম হিসাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পরে তিনি রাসূলকে হাদিয়া দিয়ে দিলেন গোলাম যায়েদকে। শেষ পর্যন্ত যখন যায়েদের বাবা জানতে পারলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সন্তান যায়েদ আছে, তো যায়েদের বাবা আসছে রাসূলের দরবারে, এসে বলতেছে আমি আমার সন্তানকে নেওয়ার জন্য আসছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি গোলাম নয়, এখন তুমি আমার কাছেও থাকতে পারো, তোমার জন্মদাতা পিতার কাছেও গেলে তুমি যেতে পারো। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জন্মদাতা পিতার সাথে গ্রহণ সময় বেঁচে না নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকাটাকে কি করলেন? পছন্দ করলেন। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হলেন, বিবাহের উপযুক্ত হলেন, কারণ গোলামের কাছে সাধারণত মানুষ চাবে না বিবাহ দিতে ভদ্র পরিবারের। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন ফুফাতো বোন কুরাইশ বংশের যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব দিয়ে দিলেন, যে যায়েদের সাথে বিবাহর প্রস্তাব দিলেন রাসূল নিজে। যখন এই প্রস্তাব দেওয়া হলো, যায়েদ বিনতে জাহাশ রাসূলের ফুফাতো বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাই, তারা দুজনেই ভাই বোন এটাকে অপছন্দ করলো। যদিও যায়েদ এখন স্বাধীন, কিন্তু যায়েদের উপরে তো গোলামের তকমা লেগেছে। যায়েদের উপরে কি তকমা লেগেছে? গোলাম। যে যায়েদ একসময় কি ছিল বলেন? গোলাম ছিল। তো তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা সরাসরি এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন সূরাতুল আহজাবের, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলে দিলেন, কোনো মোমেন মোমেনাতের, কোনো মোমেন পুরুষ, কোনো মোমেন মহিলা যখন আল্লাহ তার রসুল কোনো ফয়সালা দিয়ে দেয়, তাদের কোনো আর এই ফয়সালাকে অমান্য করার আর কোনো তাদের খেয়ার থাকে না, তাদের কোনো স্বাধীনতা থাকে না। যদি তুমি স্বাধীনতা গ্রহণ করতে চাও, তার মানে আল্লাহ রসুলকে অবাধ্য করে চলতে চাও, আল্লাহ রসুলকে তুমি মানতে না চাও, আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তারা আল্লাহ রসুলের যারা অবাধ্য হয়, তারা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে তারা চলে যায়। কার ঘোষণা? আল্লাহর রসুলের ঘোষণা। আল্লাহর সরাসরি কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট ঘোষণা করে আল্লাহ জানিয়ে দিলেন।
এই ঘোষণা যখন চলে আসছে তখন জৈনাব আর অস্বীকার করতে পারে নাই, তার ভাই অস্বীকার করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র জৈনাব বিনতে জাহাশ, কুরাইশ বংশের এক ভদ্র মহিলাকে, রূপসী সুন্দরী তার রাসূলের আপন ফুফাতো বোনকে জায়েদের সাথে কি করে দিলেন? বিবাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুইটা জিনিসকে এখানে রদ করেছেন। এক হলো স্বাধীন, গোলাম যখন স্বাধীন হয় তো স্বাধীনের মতো পৌঁছে যায়, এটাও রাসূল প্রমাণ করে দিলেন কুরাইশ বংশের এক ভদ্র পরিবারের সম্ভ্রান্ত সুন্দরী মহিলাকে বিবাহ দিয়ে। এটা একটা কুসংস্কারকে কি করলেন? গোলাম আর মানে স্বাধীন মানুষের মধ্যে কি করে দিলেন? ব্যবধানটাকে পার্থক্য করে একই কাতারের মধ্যে ঢুকিয়ে ফেললেন। এটা হলো একটা দলিল। যাই হোক, দুজনের মধ্যে বিবাহ বন্ধন হয়ে গেল, দাম্পত্য জীবন চলতেছে। কিছুদিন পরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়, মনোমালিন্য শুরু হয়। স্বামী স্ত্রীর যে মধুর যে দাম্পত্য জীবন, এটা তাদের মধ্যে হচ্ছে না। কার মধ্যে? রাসূলের পালক পুত্র জায়েদ আর রাসূলের ফুফাতো বোন জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজনের মধ্যে। এজন্য জায়েদ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুইজনের বিবাহ বিচ্ছেদ করতে চাই, আমি জৈনবকে তালাক দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বারবার বুঝান, না জায়েদ, চলতে থাকো, ধৈর্য ধরো, সবুর করো। এইভাবে রাসূল কি করে দেন? বুঝাইয়া দেন। কিন্তু আল্লাহ তাআলার এখানে এক বিশাল ইসলামের ইতিহাসের মধ্যে একটা কুসংস্কার যুগ যুগ ধরে, শত বছর ধরে চলে আসতেছিল, এক অবস্থার উপরে হালালকে হারাম হিসাবে, হারামকে হালাল হিসাবে চলতেছিল। এটাকে রদ করার জন্য আল্লাহ একটা ব্যবস্থা গোপনভাবে রেখেছিলেন যে জায়েদের মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, আর জৈনবকে যেহেতু সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়ে গোলামের কাছে, যদি এখন স্বাধীন, গোলামের কাছে বিবাহ দিয়েছেন, রাসূল চিন্তা করেছেন যদি না জায়েদ থেকে জৈনবের বিচ্ছেদ হয়ে যায়, তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনবকে আমি কি করব? বিবাহ করে নিব। তাহলে তার মনের মধ্যে যে ব্যথা আর দুঃখ, এটা আর কি থাকবে না। এটা হলো রাসূলের ভিতরে ছিল, কিন্তু রাসূল প্রকাশ করেন নাই। রাসূল মুখ দিয়ে কি করেন নাই? প্রকাশ করেন নাই। কেন করেন নাই? কারণ যখন রাসূল তার ফুফাতো বোনকে বিবাহ করা তো জায়েজ আছে, তবে যেহেতু রাসূলের পালক পুত্র জায়েদ, তৎকালীন সময়ের মধ্যে আরবের মধ্যে এই প্রথা ছিল, পালক পুত্র নিজের পুত্রের মতো মিরাসের মধ্যে বন্টন সমান অধিকার হতো। এবং পালক পুত্রের স্ত্রীকে যখন পালক পুত্র তালাক দেয়, তখন ওই আরবের লোকেরা আর কোনো শ্বশুর তাকে বিবাহ করতে পারত না। ইসলামী শরীয় বিধান হলো, নিজের ছেলে যখন যে স্ত্রীকে বিবাহ করে, এই বিবাহ করার পর যদি পুত্রবধূকে তালাক দিয়ে দেয়, তাহলে ওই শ্বশুর আর কখনো মৃত্যু পর্যন্ত কি করতে পারে না? ওই পুত্রবধূকে বিবাহ করতে পারে না। কিন্তু পালক পুত্রের স্ত্রী, পুত্রবধূর বিষয়টা কি ভিন্ন। কারণ পালক পুত্র যখন তার স্ত্রীকে তালাক দিবে, তখন শ্বশুর কি করতে পারবে? বিবাহ করতে পারবে। কিন্তু আরবের জমানায় তৎকালীন সময়ে পালক পুত্রের স্ত্রীকেও শ্বশুর বিবাহ করতে পারত না। এই জন্য রাসূল সরাসরি প্রকাশ করেন নাই। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া তাকুলু লিল্লাযী আন'আমা আল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইকা আমসিক আলাইকা যাওজাকা ওয়াত্তাকিল্লাহ ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদীহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। আল্লাহ বলেন, নবী আমার আপনি স্মরণ করেন, আপনি যখন বলেছিলেন আনামাল্লাহু আলাইহি ওয়া আন'আমতা আলাইহি, আল্লাহ যার উপরে আপনার উপরে অনুগ্রহ করেছেন, আমসিকা আলাইকা, আপনি তাকে বুঝিয়েছেন জায়েদ তুমি তোমার স্ত্রী জৈনবকে তোমার কাছে রেখে দাও,
ওয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলেন নবী আমার আপনি আল্লাহকে ভয় করেন। ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, আল্লাহ যেটা প্রকাশ করে দিবেন, আল্লাহ যেটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য যেটা প্রকাশ করে দিবেন, নবী আমার আপনি এটা আপনার অন্তরের মধ্যে আপনি গোপন রাখতেছেন। কার ভয়ে? ওয়াতাখশান নাস, মানুষের ভয়ে। কার ভয়ে? আল্লাহ বলেন নবী আমার এটা আপনি গোপন রাখতেছেন কার ভয়ে? মানুষের ভয়ে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষকে আপনি ভয় করার অধিকার নাই, আপনি তো সবার আগে আমি আল্লাহকে ভয় করবেন, আমি আল্লাহকে ভয় করবেন। এখান থেকে একটা কথা বলি, মানুষ যখন দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করে শক্তি দেখায়, আল্লাহ বলেন তুমি আমি আল্লাহর উপর ভরসা না করে কোনো মানুষের উপর শক্তি দেখাও, মানুষের উপর খোটার জোর দেখাও, ওই খোটার মাধ্যমে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে লাঞ্ছিত আর বঞ্চিত করব। বড় উসুল নিয়ম একটা কথা বললাম, খেয়াল করবেন। কোনো মানুষ যখন মানুষের উপরে ভর করে আরেকজনকে ওর মাধ্যমে লাঞ্ছিত বঞ্চিত করতে চায়, আল্লাহ বলেন তুমি যখন আমার থেকে সরে গিয়ে কোনো বান্দার উপরে তুমি কি রাখেছ? ভরসা রেখেছ, ওই বান্দা দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে আমি লাঞ্ছিত করব, বঞ্চিত করব। কঠিন বিষয়, খেয়াল রাখতে হবে। আল্লাহু আহাক্কু আন তাখশা ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা, যখন জায়েদের মধ্যে আর জৈনামের মধ্যে দুইজনের বিবাহ কি হয়ে গেল? বিচ্ছেদ হয়ে গেল। ওয়াতারাং যাওয়াজনাকাহা, আল্লাহ বলেন আমি নিজেই বিবাহর কাজ সম্পাদন করে দিলাম। আল্লাহ নিজেই করে দিলেন। তার মানে হলো যে একটা কুসংস্কার দূর করার মাধ্যমে হাজারো হারাম থেকে উম্মতকে আল্লাহ কি করে দিলেন? বান্দাকে বাঁচিয়ে দিলেন। যদি এই বিধান রহিত না হতো তো আজকে আমাদের সমাজের মধ্যে পালক পুত্র পালক মেয়েরা মিরাসের বন্টনের মধ্যে চলে আসতো। বুঝেন নাই কথা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কাজ আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য কি আদর্শ। এই জন্য সূরা আনফালের মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন যুদ্ধলব্ধ মালের মধ্যে বন্টন করতে গিয়ে তাদের মধ্যে মতনৈক্য দেখা দিল। কেউ দাবি করলো আমরা নৌজওয়ান, আমরা বেশি যুদ্ধ করেছি, আমরা যুদ্ধলব্ধের মাল গনিমতের মাল আমরা বেশি পাবো। এইভাবে যখন সাহাবাই কেরামের মধ্যে এক এক দল এক এক কথা বলতেছিলেন, ওই অবস্থাতে আল্লাহ তাআলা সূরা আনফালের আয়াতে কারিমা নাযিল করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা আয়াতে কারিম নাযিল করছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, নফলনের জমা আনফাল বহু বচন, যুদ্ধলব্ধের মাল সম্পর্কে, গনিমতের মাল সম্পর্কে সাহাবাই কেরাম আপনাকে জিজ্ঞাসা করে, তো আপনি বলে দেন কুল, নবী আপনি বলে দেন আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই যুদ্ধলব্ধের প্রথম মালিক হলো আল্লাহ। কে বলেন? গনিমতের মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ বলেন ও আমার নবীর সাহাবাই কেরাম তোমরা পরস্পরে এটা নিয়ে ঝগড়া বিবাদ করো না, তোমরা পরস্পরে আপোষের মধ্যে আল্লাহকে ভয় করো, আর তোমরা পরস্পরে নিজের অন্তরকে পবিত্র বানাও, নেফাকি ছাড়ো, ভিতর থেকে যত ধরনের অপবিত্রতা আছে এগুলোকে তোমরা কি বানাও? পবিত্র বানাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলেন তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো, আল্লাহ আল্লাহর রাসূলের কি করো? অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও?
মোমেন হও। এই জন্য মোমেন হতে হলে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মানা ছাড়া আমাদের কোনো কি নাই, পথ নাই। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি প্রতিটা সেক্টরে সেক্টরে আমাদের খুঁজতে হবে যে এই ক্ষেত্রে আমার রসুলের জীবন আদর্শ কি, এই ক্ষেত্রে আমার রসুলের জীবন আদর্শ কি। যদি এটা আমরা খুঁজে নিতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনও সফলতা দান করবেন, আখিরাতের জীবনও সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নতকে অনুসরণ করে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।